জীবনে চলার পথে যত বেশি ঠকবেন বিশ্বাসটুকু নষ্ট হবে, কিন্তু শিখতে পারবেন অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকের দুপুরের আয়োজনে কি কি রান্না হয়েছে আর সন্ধ্যার নাস্তায় কি ছিল তারই ভিডিও মূলত নিয়ে এসেছি। তো ভিডিওটি দেখতেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের দুপুরে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে ছোট চিংড়ি রান্না করেছিলাম, আর নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে বেগুনের তরকারিটা রান্না করে নিচ্ছি। প্রথমে মশলা কষিয়ে তারপর বেগুন আর একটা আলু দিয়েছিলাম। আমার কাছে শুধু বেগুন ভালো লাগে না, তাই আমি সব তরকারিতেই আলুটা দিয়েই থাকি। এটা মূলত জাতীয় একটা তরকারি বলতে গেলে, সব তরকারিতেই মানে দেওয়া যায় সবজির সাথে, ভালোই লাগে তাই না? তো যাই হোক, আমি প্রথমে বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে মশলা দিয়ে তারপর আমি এই ছোট ছোট চিংড়িগুলো দিয়ে দিয়েছি। আমাদের পতেঙ্গা এলাকায় এই চিংড়িগুলো এই মাসটাতে মানে জানুয়ারি মাসটাতে বেশি পাওয়া যায়। তো আমারও খেতে খুব ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য বেশি খেতে পারি না। এখন তো কম বেশি সবারই শরীরে অ্যালার্জি বা বিভিন্ন রোগের কারণে খাওয়া যায় না। তো বেগুন চিংড়ি মাছ দুটোই কিন্তু অ্যালার্জি, তাও বছরে একবার দুবার না খেলে ভালো লাগে না, কারণ সিজনটাতে সবাই খায় আর খেতেও মন চায়, ভালোই লাগে। তো আমি একটু ভুনা ভুনা করে রান্না করব, সামান্য কিছু ঝোল দিয়েছি, একেবারে ঝোল না দিলে ভালো লাগে না আমাদের কাছে, তো আমরা এইভাবেই খাই। তো আমি চিংড়ি মাছটাও একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর একটু পানি দিয়ে দিয়েছিলাম, আর এখন ঝোলটাও টেনে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি আর কিছু দেশি ধনেপাতা দিয়েছি। দেখুন তরকারির কালারটা ভীষণ সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছিল, তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি শিং মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে দেশি শিং মাছ। আসলে আমার একটু দেশি শিং মাছটা খেতে বেশি ভালো লাগে, তো বিশেষ করে এখন নতুন আলু আর টমেটো দিয়ে তো জমে যায়। তো আমি মাছটা একটু ফ্রাই করে নিলাম, তারপর আমি এটা রান্নায় চলে গেলাম। পেঁয়াজ, তারপর আদা বাটা, তারপর হচ্ছে কিছু জিরে বাটা দিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল তো একটু শক্তই ছিল। তো যাই হোক, এটা কষানোর পরে তো নরম হয়ে যাবে। এই যে নরম হয়ে গেছে, তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর এখানে হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে আরো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, ভালো করে মশলাগুলো একটু কষালে তরকারিটা খেতেও ভালো লাগে, এটাই। তো এই যে ভালো করে কষিয়ে তারপর আমি নতুন আলুগুলো দিয়ে দিব। আর আলুটা কিন্তু আমি আগেও একটু সিদ্ধ করে নিয়েছি। নতুন আলু একটু সিদ্ধ করলে মানে আগে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ছিলে তারপর রান্না করতে সুবিধা হয়, না হলে এই আলুগুলো ছিলতে অনেক সময়টা পার হয়ে যায়, তো রান্না কখন করব তাই না? তো একটু সিদ্ধ করে নিলে বুদ্ধি করে তাহলে তাড়াতাড়ি ছিলে রান্না করা যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তরকারি। তো আমি আলুটা ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি। আর এগুলো একটু ভালোই ঝোল হবে, কারণ দেশি শিং মাছের ঝোল খেলে ভালো, শরীরের জন্য রক্ত হয়। এমনিতে আমাদের মেয়েদের শরীরে রক্ত শূন্যতা সবারই থাকে কম বেশি, তো আমাদের জন্য এই তরকারিটা বা মাছটা কিন্তু ভীষণ উপকারী। আর দেশি শিং মাছ খেলে রক্ত হয়। যাই হোক, তো আমার তরকারিটা হয়ে যাওয়ার পর আমি একটু জিরে গুঁড়ো উপর দিয়ে দিয়েছি, তারপর গরম মশলা গুঁড়ো দিয়েছি, তারপর হচ্ছে ধনেপাতা দিয়েছিলাম। তো তরকারিটা হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলায় আমার ছেলে খুব বায়না করছিল, ও মোমো খাবে। ওই যে বললাম সারপ্রাইজ একটা নাস্তা। এই যে প্রথমবার জীবনে আমি আসলে মোমো তৈরি করেছি। সবসময় ইউটিউবে বা ভিডিওতে দেখেছি বা বিভিন্ন কিছুতে দেখতাম, কিন্তু কখনো খাওয়া হয়নি, যেহেতু মোমোটা আমাদের এদিকে এত অ্যাভেলেবেল না। তো আমার ছেলে বলছিল যে মা তুমি তো সব কিছুই বানাও, তো আমাকে মোমো বানিয়ে খাওয়াও। তো আসলে আমার ছেলেটা এখন তো মানে নেটের যুগ, সবসময় দেখে এটা ওটা সেটা, যাই বলে আমি তাই মানে ট্রাই করি আর কি, এক্সপেরিমেন্ট আর কি। তো এটাও আমি এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছিলাম যে দেখি আমি পারি কিনা। তো আমি ইউটিউবে যেভাবে দেখেছি ওভাবে একেবারে সেম টু সেম চেষ্টা করেছি, তো দেখলাম যে ভালোই হয়েছে, দেখতে একেবারে দোকানেরগুলোর মতো হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। মানে ফার্স্ট টাইম হিসেবে ভালোই, আমার ছেলেও পছন্দ করেছে, আমার হাজব্যান্ডও পছন্দ করেছে, সবাই। তো আমারও ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে এরকম নিত্য নতুন মানে কোনো নাস্তা বানালে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা পেজটি ফলো করেননি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।